আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিফুডিস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করে দেখাবো খুব মজার সুজির হালুয়া বা বরফির রেসিপি। সম্ভবত এই হালুয়ার রেসিপিটি সবথেকে সহজে এবং ঝটপট করে তৈরি করা যায়। আর যেহেতু খুব অল্প কিছু উপকরণে হালুয়াটা তৈরি করা হয়, তাই এটা তৈরিতে ঝামেলাও অনেক কম, আবার খেতেও অনেক মজার হয়। তো আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর সহজ লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকবেন। তো চলুন দেখে নেই কীভাবে হালুয়াটা তৈরি করতে হয়। হালুয়াটা তৈরি করার জন্য প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে 3 টেবিল চামচ ঘি হালকা গরম করে নিব। এই হালুয়াটা তৈরি করতে কিন্তু ঘি ব্যবহার করলে খেতে সবথেকে বেশি মজার হয়। এরপর একটু ঘিটা হালকা গরম করে নিব, তবে খেয়াল রাখতে হবে ঘিটা যেন বেশি গরম না হয়। ঘিটা হালকা গরম হয়ে আসলেই এখানে 1.5 কাপ বা 350 গ্রামের কাছাকাছি সুজি দিয়ে দিলাম। এই সুজিটাকে ঘিয়ের সাথে হালকা করে ভেজে নিতে হবে। চুলার জালটা খুবই লোতে রেখে ঘিটা ভেজে নিতে হবে। চুলার জালটা বেশি থাকলে কিন্তু সুজিটা একটু বেশি ব্রাউন কালার হয়ে যাবে, সেক্ষেত্রে বরফির কালারটাও কিন্তু কালচে কালচে মনে হবে। তাই চুলার জালটা লোতে রেখে ঘিয়ের সাথে সুজিটাকে ভেজে নিতে হবে। সুজিটা বেশ খানিকটা ঝরঝরে হয়ে আসা পর্যন্ত। বাজারে বেশ অনেক ধরনের মোটা কিংবা চিকন দানা সুজি কিনতে পাওয়া যায়। সুজি ভাজার সময়টা সুজির বিভিন্ন ধরনের কোয়ালিটির উপর নির্ভর করে একটু কম বা বেশি সময় লাগতে পারে। সুজি ভাজা হয়ে গেলে এখানে 3 কাপ বা 750 ml হালকা কুসুম গরম দুধ দিয়ে দিলাম সুজিটাকে রান্না করার জন্য। হালুয়াটা তৈরির জন্য দুধ বা পানি যেটাই ব্যবহার করেন না কেন, হালকা গরম ব্যবহার করলে সুজিটা আর দলা পেকে যাবে না। দুধটা ব্যবহার করলে খেতে বেশি মজার হয়, তবে দুধের পরিবর্তে কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়েও সুজিটা রান্না করা যাবে। আর সুজিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। চিনিটা অ্যাড করার পরেও কিন্তু চিনি থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে, এজন্য পানিটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ সুজির কোয়ালিটির উপর নির্ভর করে পানির সামান্য কম বেশি লাগতে পারে। এবার চিনিটাকে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়া। যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ ব্যবহার করলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এলাচ গুঁড়াটা ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন। আবারও সব কিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার জালটায় কিন্তু মিডিয়াম লোতে আছে। যে কোনো মিষ্টি জাতীয় খাবারেই কিন্তু চিনি জিনিসটা সেদ্ধ হওয়ার পরে অ্যাড করলে সেদ্ধ হতে অনেক কম সময় লাগে, তাই এখানে চিনিটা আমি পরে ব্যবহার করেছি। যেহেতু চিনির থেকেও কিছুটা পানি বের হয়, সেই জন্য পানিটা বুঝে দিতে হবে। তবে শেষের দিকেও যদি সুজিটা সেদ্ধ না হয়, সেক্ষেত্রে সামান্য পরিমাণে হালকা গরম পানি আবারও অ্যাড করা যাবে। প্রায় শেষের দিকে আবারও 2 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করছি। শেষের দিকে ঘিটা দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো মতো পাওয়া যায়। এভাবে নেড়েচেড়ে আরও একটু টাইট করে নিব। মিডিয়াম লো হিটে এভাবে নাড়তে নাড়তে যখন প্যানের গা থেকে হালুয়াটা এভাবে ছেড়ে উঠে যাবে, তখনই বুঝতে হবে যে এটা বরফির জন্য একদমই রেডি। যে পাত্রে বরফিটাকে সেট করব, রান্না হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই পাত্রে ঢেলে নিয়ে সেট করে নিতে হবে। তো আমি যে পাত্রতে বরফিটা সেট করব সেখানেও সামান্য একটু ঘি লাগিয়ে নিচ্ছি, এতে করে বরফিগুলো তোলার সময় ভেঙে যাবে না। আর গরম থাকতে থাকতেই এটা সেট করলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার আগেই উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম ও পোস্ত বাদাম কুচি করে কেটে নিয়ে ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। এবার এটাকে বাইরে রেখে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে তারপরে পছন্দ মতো আকারে কেটে নিব। চাইলে বিভিন্ন রকম ডাইসে বসিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে নিতে পারেন। ঘিয়ে ভাজা সুজির এই বরফিটা বাইরে রেখেও 2 দিনের মতো খাওয়া যায়,
তবে নর্মাল ফ্রিজে রেখে কিন্তু 8 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করা যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার সুজির বরফিগুলো কেমন হয়েছে। তো আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এই হালুয়াটা তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু বেশ মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি পাওয়ার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।